প্লাস 4 তিনটা ক্লাসে আমাদের হয়ে যেত, কিন্তু আমরা আসলে প্রকৃতপক্ষে প্রথম ক্লাসটায় 9.5 শেষ করে 6 করছিলাম। তো ওই জায়গাটায় আমাদের একটু যাই আমাদের যেটা বাকি আছে, আমি 38 নাম্বার করছি, আমাদের বাকি আছে নাম্বার হচ্ছে 36, 37 মোস্ট প্রবাবলি এই পৃষ্ঠায়, আর বাকি সবগুলো আমাদের করা হয়ে গেছে। 36 নাম্বারটা পি দিয়ে আছে, তার মানে চলকটা যেহেতু পি, তাহলে ডিডি এক্স তারপরে প্রকৃতপক্ষে এখানে কি করবা, ডিডি কি করতে হবে, তাই তো? ওকে, সো আমরা 36 নাম্বার থেকে আজকের অঙ্ক স্টার্ট করছি। দেয়া আছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার a sin ইনভার্স t। প্রমাণটা আমি একটু হেডলাইন লিখে রাখছি, তাহলে মনে হয় একটু সুবিধা হবে। 1 মাইনাস টি স্কোয়ার y2 মাইনাস টি y1 প্লাস a স্কোয়ার y ইকুয়াল টু 0। অবশ্যই এটি প্রুফ করতে বলছে, তাই না? ওকে, তো ফার্স্ট অফ অল বলো y1 কি হবে? y1 মানে এটাকে ডিভিটি করতেছো, একটু জানো e টু দি পাওয়ার t কে বা e টু দি পাওয়ার x কে dx করলে e টু দি পাওয়ার x হয়। তো e টু দি পাওয়ার a sin ইনভার্স t এটাকে ডিভিটি করলে e টু দি পাওয়ার a sin ইনভার্স t হবে। কিন্তু হেরা এটা কি আসলে t? না। তো এটাকে আবার ডিভিটি করতে হবে না? সবাইকে আমার কথা বুঝতেছে? ক্লাসের সবাই? আচ্ছা ভাই, এখানে ভাইয়া ইয়া করা যেত না, ই টু দি পাওয়ার mx এর যে সূত্র ওইটা হইতো না? হ্যাঁ, e টু দি পাওয়ার mx হইলেও এটা কি x? না ভাইয়া, এটা তো t না, মানে ই টু দি পাওয়ার at হইলে তাও হইত, কিন্তু এটা তো ই টু দি পাওয়ার a sin ইনভার্স, আমাকে আবার ডিভিটি তো করতেই হচ্ছে। বুঝতেছো আমার কথা? তো এটাকে আবার ডিভিটি করলে হয় a ইনটু রুট ওভার 1/1 মাইনাস টি স্কয়ার। আমাকে বলো সেকেন্ড লাইনটা বুঝছো, আবার স্লোলি ই টু দি পাওয়ার x ভাবছো, এটাকে যদি x করলে ই টু দি পাওয়ার x হয়েছে, কিন্তু এটা x না, এটাকে আবার ddx, অ্যাকচুয়ালি x না, অ্যাকচুয়ালি t হবে, dt করছি। a sin ইনভার্স t কে ডিভিটি করলে এই কনস্ট্যান্ট বাইরে আসে, sin ইনভার্স t কে ডিভিটি করলে 1/√1 মাইনাস t স্কয়ার। বুঝাতে পারছি? সাইড নোটটা কি দিবা এখানে? x এর t সাপেক্ষে এর অন্তর সাপেক্ষে অন্তর হচ্ছে, না x না, t এর সাপেক্ষে। এটাই ইম্পর্টেন্ট বিষয়। ওকে, যারা আমাদের ফার্স্ট কন্ডিশন কি ক্লাসের থেকে বলতে পারবা? প্রথম কন্ডিশনটা ভগ্নাংশ বা বর্গমূল রাখা যাবে? ভগ্নাংশ বা বর্গমূল থাকলে এটা ক্যান্সেল করে দাও, রিমুভ করতে হবে, তাই তো? গুড, ভগ্নাংশ রাখা যাবে না, বর্গমূল রাখা যাবে না, উই হ্যাভ বোথ। বামে আনো, বর্গ করো, a স্কয়ার আর এটা হলো e টু দি পাওয়ার a sin ইনভার্স t হোল স্কয়ার। এরা জানতে চাই 2 নাম্বার কন্ডিশন কি? ভগ্নাংশ বর্গমূল দূর করছে। 2 নাম্বার কন্ডিশন ফ্ল্যাশব্যাকে যেতে হবে। কত বলো? y y স্কয়ার, y স্কয়ার, তাই না ভাইয়া? যারা তোমরা কি এইটা ভুলে গেছো? মানে আমাকে একটু জানাও, এটা ভুলে যাওয়া যাবে না। কত এই দুইটা বলো তো? উপরেরটা হবে 2y y1 আর নিচেরটা হবে 2y1 y2। অসংখ্যবার বলছি, 3-4 দিন ধরে বলছি, না আজকে চতুর্থ দিন হবে, এটা বলতেই আছে। তো সবাই যেটা ভুল করে আরেকবার ডিলিট করো, ডিলিটি, কিন্তু হ্যাঁ অনেকে ভুল করে ডিএক্স লিখে দেয়, মানে এখানে পার্থক্যটা হচ্ছে চলকটা খালি কি, আর কোনো সমস্যা নেই। তাহলে ইউভি utility of y1 square plus y1 square degree of 1 minus t square, a square constant, y square কে ডিটি করলে হবে 2y y1। এটা মনে হয় ডানে a square y, তাই না ভাইয়া? আমি ঠিক বলছি?
আচ্ছা y1 স্কয়ার কে ডিটি করলে কত হবে কষ্ট করে বল y1 স্কয়ার 2y1 y2 আর ধরা এই 1 মাইনাস t স্কয়ার কে ডিটি করলে কত হয় মাইনাস 2t মাইনাস 2 আর ডানে 2 স্কয়ার y1 লাস্ট 3 নাম্বার একটা কথা ছিল ভাইয়া বর্গ করলে কি করতে হয় মনে করো 2y1 দ্বারা বর্গ ভাগ করলে করতে হয়। 2y1 দ্বারা ভাগ যায় উভয় পক্ষ দেখো তো যায় তো that is complete তো ভেরা এটাই হলো প্রমাণ আশা করি তোমরা এই গুলাতে অভ্যস্ত হয়ে উঠছো যারা হোমওয়ার্ক গুলা করছো রেগুলার তাদেরকে ধন্যবাদ কারণ হোমওয়ার্ক গুলা পারলে আসলে কিন্তু মানে বলা যায় যে তুমি অঙ্কগুলা শিখতে পারবে তো এই চ্যাপ্টারে ভেরা এটা শেষ করে নাও এই চ্যাপ্টারে 3টা অঙ্ক আছে খুব স্পেশাল এই 3টা করাই দিব প্লাস একটা নিউ রুল আছে তোমাদের হয়তো মনে আছে আমরা 7 আর 8 এই দুটো ম্যাথ মাঝখানে পড়াইনি n তম অন্তর আমরা এই 5টা এখন করব তাহলে আমাদের 9.6 শেষ হয়ে যাবে আজকে আমরা 9.7 শুরু করব 9.7 8 9 তিনটা চ্যাপ্টারই ছোট ওকে আমরা চলে যাচ্ছি দেখো আমাদের মনে হয় বাকি আছে যতটুকু আমার মনে আছে সেটা হলো 21 আর 22 এই দুটা বাকি এই পৃষ্ঠায় ওই পৃষ্ঠায় হচ্ছে 37 তাই না আমি তো ঠিক বলছি জি ভাইয়া ওকে 22 নাম্বারটা প্রথমে করতেছি আমরা 22 নাম্বারটা সাইন সাইন্স তো এটা উল্টাপাল্টা জায়গায় কিছু না আচ্ছা আমি এটা একটু মুছে দিই এরা একটু এটা বন্ধ রাখো যারা মাইকটা বন্ধ রাখো প্লিজ না হলে কি হবে এই রেকর্ডিং এর সময় পিন চলে যাবে তোমরা যখন রেকর্ডিংটা দেখবা যে কালো দেখা যাচ্ছে স্ক্রিন কালো হয়ে যাবে 22 নম্বরে দেওয়া আছে y sin sin x আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেটা একটু লিখে d2y by dx2 minus dy by dx into tan x plus y whole square x তো আমরা y1 y2 লিখি করব লাস্টে আমি মানটা বসাই এরা ফার্স্ট অফ অল বলো y1 কত হবে এটাকে dx করব cos sin পাবো এটা x cos sin x চমৎকার কিন্তু এটা কি x এটা কি x না এটা x না আবার dx করলে কি হবে এরা আবার তোমাকে একটু হেল্প করি মনে মনে এটাকে x ভাবো sin x কে dx করলে cos x হয় কিন্তু এটা যেহেতু x না এটা আবার dx করছি তাহলে sin x কে dx করলে cos x হয় সেকেন্ড লাইনটা কি বুঝছো কিনা জি ভাইয়া সাইড ডট দিবা x এর সাপেক্ষে অন্তরজ ফাইন এবার আরেকবার dx করবা y2 লাগবে আমার অঙ্ক প্রমাণটা চিৎকার করে করে বলতেছে যে y2 টা লাগবে তো ভেরা y1 কে dx করলে y2 হয় তো এটাকে u আর এটাকে v কল্পনা করলে ফলো কত হয় u ddx of v ভেঙে করতেছে প্লাস v ddx of v যারা আমাকে বলো যে থার্ড লাইনটা বুঝছো ঠান্ডা মাথায় বলো থার্ড লাইনটা বুঝছো u v জি ভাইয়া ddx of v plus v ddx of v তো এবার cos x কে dx করলে কি হয় যারা ঠান্ডা মাথায় বলো মাইনাস sin x মাইনাস sin x চমৎকার এটা হলো sin x যারা এটা একটু জানাবা cos sin x এটাকে dx করলে কি মাইনাস sin sin x আবার ওই sin x এর dx করতে হবে চমৎকার তো এটা হবে ফাইনালি মানে এটাকে x ধরে cos x কে করলে মাইনাস sin x মানে sin sin x কিন্তু এটা কি x না এটা আবার sin x sin x কে dx করলে আবার কি হবে বলো
cos x হবে। আশা করি সবাই বুঝতেছে। ফোর্থ লাইনটা কি বুঝছো? জি ভাইয়া। Fourth line। এইবার মনোযোগ দিয়ে এরা ঠান্ডা মাথায় শুনে ভালো করে। ফ্ল্যাশব্যাক, চ্যাপ্টারের নামই ফ্ল্যাশব্যাক। sin x মানে কি এরা? y, তাহলে এটা হলো y আর এটা cos x এ কি হয়ে গেল? cos স্কয়ার x। দেখো প্রমাণটা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, y cos স্কয়ার x, কিন্তু এইটাতে হালকা একটা জ্ঞান চাও, হালকা। মানে y1 কত বলো তো ভাইয়া? ঠান্ডা মাথায় বলো y1 কত? y1 তো আমার লাগবে, কারণ প্রমাণে dy/dx আছে। তো কি করব? সেটা মনে হয় প্লাস। বুদ্ধি করে আমি চুপচাপ y1 টা লিখে দেব। কিন্তু ভাইয়া আমি তো সমান সমান লিখতেছি, এখানে কি cos x আছে? ভাইয়া না, এখানে আছে sin x। তাইলে কি করা যায়? sin বাই cos লিখলাম, cos cos কাটা sin রিপ্লেস হয়ে গেল। কোনো প্রবলেম? ক্লাসের সবাই না ভাইয়া। এই cos মাইনাস y cos স্কয়ার x। এরা বলো তো এতটুকু কত? y1 sin x বাই cos x মানে 10। সব বামে নিয়ে আসো। ফাইনালি এরা আমাকে বলো, এইটা কি y2 রাখবা, y1 রাখবা? প্রমাণ দেন। y বাই dx আর dy বাই dx জানেন প্লাস y হোল স্কয়ার x। তো এটা হলো প্রমাণ, খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কের টুইস্ট হলো যারা এই যে cos sin x কিন্তু cos x ছিল, মানে sin x ছিল, এটাকে আমি cos x লিখে এই যে sin বাই cos টা বানাই নিয়েছি, কারণ আমার এই যে y1 y2 এগুলো লাগবে। ফ্ল্যাশব্যাকে যেতে হবে। অনেক সময় হয় না যে সিনেমায় যে নায়কের আগের স্মৃতি মনে পড়তেছে না, তখন একটু মাথায় বাড়ি দিতে হয় না নায়কের মাথায় বাড়ি দিলে কি হয়? নায়কের স্মৃতি মনে পড়ে। তো এরকম হয়েছে যে ফ্ল্যাশব্যাকে যাচ্ছে না, তো আমি জোর করে একটু মাথায় বাড়ি দিচ্ছি, তাহলে এই যে sin x ছিল cos x বানাই নিয়েছি। মনে রাখবা ভেরা, চ্যাপ্টারে তোমাকে পূর্ববর্তী লাইনে যেতেই হবে। সবাইকে আমার কথা বুঝতেছে? জি ভাইয়া। তো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। দুইটা স্পেশাল ম্যাথ আছে, দেখো এই দুইটা স্পেশাল ম্যাথ সুন্দরভাবে বুঝে নাও। স্পেশাল ম্যাথ দুইটা হইলো একটা 21 আর আরেকটা 37, এই দুটো একই রকম, এজন্য আমি একসাথে পড়াবো। 21 নাম্বারটা একটু দেখো। y ইকুয়াল টু ln এত হইলে এটা প্রুফ করতে হবে, ln x প্লাস √x² প্লাস x স্কয়ার। ওকে, তো এই অঙ্কটা সুপার ইম্পর্টেন্ট। এখন যে দুটা ম্যাথ আমি তোমাকে পড়াই দিব, তারা 21 এবং 37, এই দুটা সুপার ডুপার হিট, স্টার মার্ক দিয়ে রাখো। তো এবার আমাকে একটু বলো y ইকুয়াল টু কি আছে ইংলিশে? ln ব্র্যাকেটে x প্লাস √a স্কয়ার প্লাস x স্কয়ার। আমাকে প্রমাণ করতে বলছে যেটা, সেটাও লিখে রাখো। a স্কয়ার প্লাস x স্কয়ার y2 প্লাস x y1 কত আছে দেখো তো? 0 নাকি? জি ভাইয়া। ওকে, y1 কি হবে? ঠান্ডা মাথায় বলো, ln, মনে মনে ভাবো এটা x, ln x কে dx করলে কি? 1/x। 1/x। আচ্ছা, আমার কথা কি তোমরা কেটে কেটে শুনতেছো নাকি ঠিক আছে? না ভাই ঠিক আছে। ওকে, মানে তোমাদের কথা আমি মাঝে মাঝে কেটে কেটে শুনতেছি, তো এটা 1/x, কিন্তু এটা কি x? না, এটা x না, এটাকে আবার dx করতে হবে, dx অফ x প্লাস স্কয়ার প্লাস x স্কয়ার।
y1 1 by x plus root over s square plus x square x কে ddx করলে কি হয় 1 root x কে ddx করলে কি হয় root x কে ddx করলে কি হয় যারা মনে মনে এটাকে x ভাবো root x কে ddx করলে কি হয় কি বল root x কে 1 by root ddx 2x করলে 1 by 2 root x 1 by 2 root x কিন্তু এটা কি x নো তো না। এটাকে আবার ddx করতে হবে না ddx করলে কি হবে বলো তো s স্কয়ার কে ddx করলে হয় 0 x স্কয়ার কে ddx করলে কি হয় 2x বুঝাইতে পারছি সবাই আমাকে বল জি ভাইয়া। এবার লসাগু করো হ্যাঁ ঠান্ডা মাথায় এই 2 2 কাটা root over s স্কয়ার প্লাস x স্কয়ার 1 এর সাথে গুণ করলে root over s স্কয়ার প্লাস x স্কয়ার হবে প্লাস x দেখো অঙ্কটা একটু বড় বড় লাগতেছিল এখন দেখো আচমকা ছোট হয়ে যাবে কেন বলো তো মেরা একটু দেখবা কোনাকুনি দেখো তো একটু কাটাকাটি যায় মনে হয় তাই না আমি ঠিক বলছি জি ভাইয়া। জি ভাইয়া। ওকে অঙ্কটা ছোট হয়ে গেছে এইবারে আসো আমাদের ফার্স্ট রুল কি ছিল 1 নাম্বার বলো ভাই যে বর্গ ভগ্নাংশ রাখা যাবে না? থাকলে বা ভগ্নাংশ থাকলে ওটা রিমুভ কর। হ্যাঁ এটা বামে আইনা বর্গ খুবই ভালো x স্কয়ার প্লাস x স্কয়ার ইনটু y1 স্কয়ার ইকুয়াল টু 1 তো প্রমাণ চিৎকার করে করে বলতেছি যে প্লিজ আরেকবার ডিএক্স করেন তো তাই করি এবার বলো এটা ইউ এটা ভি ইউ ভি এর ফর্মুলা অনেকবার তোমরা পড়ে আসছো ইউ ভি এক্স অফ ভি প্লাস ভিডি এক্স অফ ইউ এটাকে ডিডিএক্স করলে কি হবে ইউ ডিডি এক্স অফ প্লাস ভিডি এক্স অফ আর 1 একটা ধ্রুবক ডিডিএক্স করলে হয়ে যাবে 0 তাহলে আমি জানতে চাই y1 স্কয়ার এটাকে ডিডিএক্স করলে কি হবে পাশের থেকে y1 স্কয়ার 2y1 y2 ধন্যবাদ y1 y আর এটাকে ডিডিএক্স করলে কি হয় 2x a স্কয়ার কে করলে 0 আর x স্কয়ার কে করলে 2x যারা এই অঙ্কে কি কোথাও আমি বর্গ করছিলাম জি ভাইয়া। করছিলাম বর্গ করলে কি করতে হয় ভাইয়া। 3 নাম্বার লাইন 3 নাম্বার ভাগ লাইন করতে হবে 2x 2y দিয়ে। y1 y1 দিয়ে ভাগ করবে। 2y1 দ্বারা তারা 2y1 দিয়ে ভাগ করো শূন্যকে 2y1 দিয়ে ভাগ করলে কি হয় শূন্যই হবে 0 তার মানে অঙ্কটা হয়ে গেল বুঝছো এই অঙ্কটা খুবই স্পেশাল এবং ইম্পর্টেন্ট এটাকে 2y1 দ্বারা ভাগ করছি। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো এরা আমি প্রতিটা অঙ্ক দেখো আমি কতগুলো অঙ্ক করেছি কারণ এই চ্যাপ্টার থেকে 4 মার্ক তোমার আসবেই পরীক্ষায় বুঝছো সবাই মানে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন থেকে 4 মার্ক শিওর এই কারণে এত গুরুত্ব দিচ্ছি প্রত্যেকটা অঙ্ক মানে তোমরা হোমওয়ার্ক গুলো করছো কিনা আমাকে জানাও আমার অনেক খুঁতখুঁতানি লাগতেছে যে হোমওয়ার্ক যদি না করে থাকো তাহলে তো এই অঙ্কটা করা হইল না সবাই কি বুঝতেছো জি ভাইয়া। তোমার দয়া করে পড়ো না পারলে আমাকে বলো তো এই অঙ্কটার সাথে যে অঙ্কটার মিল আছে আচ্ছা শোনো এখানে কে ফারহান ইসে ইম্পিরিয়ালের আর কেউ আছে ইম্পিরিয়াল এই বেচে নাই ভাই, এই বেচে নাই, অন্য বেচে আছে মানে। আচ্ছা শোনো তোমাদের যদি ফার্স্ট ইয়ার ফাইনাল ঈদের পরে সব চ্যাপ্টারের উপরে হয় তাহলে আমার সাজেশন থাকবে যে তুমি ইন্টিগ্রেশন করো না শুধুমাত্র সূত্রগুলো দেখো এমসিকিউ করার জন্য কারণ হলো আমরা এই ব্যাচে এরপরে করাবো 5 তারপরে করাবো 4
মানে 5 হইল তোমার বিন্যাস সমাবেশ আর 4 হইল বৃত্ত। মানে ঈদের আগে আমরা এই দুটা চ্যাপ্টার শেষ করব, চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 4। সবাই কি আমার কথা বুঝতেছো? তো জি ভাইয়া 10 যদি পড়া না থাকে কোনো প্রবলেম নাই, কিন্তু কারণ তোমার যে কোশ্চেন আসবে তুমি 9 থেকে অ্যান্সার করলে 10 অ্যান্সার করা লাগে না, মানে তুমি ফুল অ্যান্সারই করতে পারবা। কিন্তু আমি তোমাকে কেন বলতেছি, কারণ হচ্ছে আমি মানে যদি তোমাদের সিলেবাসটা ঠিকঠাক শেষ করতে চাই সব অঙ্ক পড়ায়, তাইলে আই গেস আমার জুন পর্যন্ত টাইম লাগে। ঠিক আছে, তো তোমরা মানে এই তাড়াহুড়া করলে পড়াটা ভালো হবে না। তোমরা দেখতে পাচ্ছ 9 কত বড়, 10 ও সিমিলার, তো এটা তাড়াতাড়ি করতে আমি মানে সব অঙ্ক হবে না। আমার কথা বুঝছো? আর তুমি যদি পারো, আমি জানি না, মানে আমি অন্য ব্যাচে 10 করাচ্ছি, শুক্র শনির ব্যাচ, তুমি যদি দুইটা মেনটেন করতে পারো, কিন্তু আমার মনে হয় সেটা ভালো হবে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। তুমি এই ব্যাচেই সুন্দরভাবে করে শেষ করো। তোমার পরীক্ষার জন্য যদি 2-1 সপ্তাহ মিস হয় সেটা কভার আপ করে নিও, কিন্তু মানে ব্যাচটাই ঠিক মতো কন্টিনিউ করে যাও। এরপর আমাদের যে অঙ্ক দুটা বাকি আছে আমি বলে দিই। একটা হচ্ছে এই পৃষ্ঠায় শুধু 37, এই অঙ্কটা আগের অঙ্কটার সাথে মিল আছে। এই অঙ্কটাও স্পেশাল এবং খুব ইম্পর্টেন্ট। বলছে y equal to x plus root over 1 plus x square to the power n হলে প্রমাণ করতে হবে 1 plus x square d square y by dx square x dy by dx minus n square y। তো আমরা এটা স্টার্ট করতেছি 37, 7, 8 এই তিনটা বাকি। 37 নম্বরে বলা হচ্ছে দেয়া আছে y x plus root over 1 plus x square to the power n প্রমাণ করতে বলছে, যেটা সেটা একটু হেডলাইনে লিখে রাখলে তাহলে হয় কি অঙ্ক করতে সুবিধা হবে। আচ্ছা, এবারে আসো y1। যারা ক্লাসের থেকে বলতে পারবা y1 হলে এটাকে কি ভাববা, x টু দি পাওয়ার m না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। x টু দি পাওয়ার m, না না না, x টু দি পাওয়ার m ddx করলে কি হয়? একদম বিসমিল্লাহ সূত্র কি, x টু দি পাওয়ার m কে ddx করলে কি হয়? mx to the power m minus 1. ভুলে গেছো? মনে পড়ছে? তাহলে এটা x টু দি m minus 1, কিন্তু এটা কি x? এটা কি x? না হ্যাঁ, আবার এটা আবার ddx করতে হবে, x plus root over 1 plus x square। এবার বলো, যারা আমরা যেহেতু এই চ্যাপ্টারের নামই দিচ্ছি ফ্ল্যাশব্যাক, তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস শিখাই। যারা ছোটবেলা থেকে পড়ে আসতেছো সূত্র a টু দি পাওয়ার m minus 1 কে কি লেখো? a টু দি পাওয়ার m by a লেখা যায়? দেখো তো ক্লাসের সময়। জি ভাইয়া তাহলে ভাইয়া দেখো তো এটা x এত এর পাওয়ার m minus 1 আছে, ঠান্ডা মাথায় বলো এটাকে কি লেখা যাবে? এটা পাওয়ার m minus 1 আছে, কি লেখা যাবে? এত এর পাওয়ার m by, বুঝছি সবাই, না বুঝতে পারলে আমাকে জানাও ক্লাসের সবাই। এটা পাওয়ার 1, এটা পাওয়ার m, ভাগ করলে পাওয়ারে বিয়োগ হয়ে m minus 1 হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা, আর এইটাকে ddx করলে কি হয় তোমরা আমাকে হেল্প করো। x কে ddx করলে কি হয়? 1 1। আর এটা রুট x, রুট x 1 কে by ddx 2 করলে root কি হয়? 1 plus x square. 1/2 রুট, চমৎকার, 1 plus x স্কয়ার। আমার উদ্দেশ্যই হচ্ছে বলতে 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 তোমাকে মুখস্থ করায় দেওয়া। আর কিন্তু এটা x না, এটাকে ddx করলে কি হয়? 2x 2x 2x। চমৎকার, ফাইন। এবার বলো চ্যাপ্টারের নাম ফ্ল্যাশব্যাক, এটা মানে উপরেরটা না y y,
তাহলে উপরে এম ওয়াই পাতার মোট তো কাটা লসাগু করব বুঝছো আমাকে একটু জানা 2 কাটা তারপরে লসাগু করছি দেখো তো কিছু দেখতে পাচ্ছ কিনা আগের অঙ্কে এরকম কিছু একটা দেখছিলাম কাটাকাটি যাবে উপরের নিচে হ্যাঁ কোনাকুনি কাটা অঙ্কটা ছোট হয়ে যাচ্ছে যখনই দেখবা যে এত বড় হবে তখন ক্যালকুলেশন করে দেখবা যে দুটা গুণ যদি আগে আসে অবশ্যই কাটাকাটি যায় এবার ভাইয়া আমরা আমাদের আগের ফর্মে ফিরে আসি আগের ফর্ম একই কথা প্রায় তো 20-25 বার বলছি আবার বলি ভগ্নাংশ রাখা যাবে না বর্গমূল রাখা যাবে না বামে আনো বর্গ করো বুঝতেছো সবাই এবার অঙ্ক বলতেছে যে আরেকবার ডিডিএক্স করার দরকার তাই না ভাইয়া বাম পাশে কোন সূত্র হবে ভাইয়া বাম পক্ষে এর সূত্র ভাইয়া বাম ইউভি গুণের সূত্র এটা ইউ এটা ফর্মুলা অনুযায়ী কি হবে u ddx of v plus v ddx of v কিন্তু ভাইয়া ডানে কি গুণের সূত্র হবে n স্কয়ার কি চলো না ভাইয়া না ধ্রুব n স্কয়ার কনস্ট্যান্ট বাইরে হ্যাঁ বাইরে আসবে আর y স্কয়ার কে dx করলে কি হয় মুখস্থ 2y y1 একটা জিনিস কিন্তু মাথায় রাখতে মানে আমি লিখতেছি না কিন্তু যেই 2 লাইনে আমি dx করছি সেই 2 লাইনে কিন্তু তোমার এটা মেনশন করতে হবে x এর সাপেক্ষে অন্তর বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া আচ্ছা এবার বলো y1 স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে কি হয় y1 স্কয়ার কে 2y1 y1 y2 আর y1 2x ইকুয়াল টু হলো 2m স্কয়ার y1 বর্গ করছিলা কখনো অঙ্কে স্কয়ার করছিলাম 2y1 দ্বারা ভাগ যায় তাই না ভাইয়া দেখো একটু আমি কি ঠিক বলছি জি ভাইয়া তো ফাইনালি তুমি মানটা বসায় দাও কাহিনী খতম এই অঙ্কটা ভেড়া পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবসেট কারণ কি এই কনসেপ্ট এটা এই অঙ্কটা আসলে নিয়মের মধ্যে সবচেয়ে বড় সবাই কি বুঝছো ভাইয়া এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্কগুলো একটু দেখাই দিলে ভালো হতো হ্যাঁ 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 শিওর শিওর আমি গ্রুপে লিখে দিব আচ্ছা শুধু এই চ্যাপ্টার না সব চ্যাপ্টারেরই আমার কাছে সাজেশন আছে তোমাদের যদি কোনো নিজস্ব পরীক্ষা মানে ধরো যে একটা কাম পরীক্ষা আছে তখন বইলো আমি তাদেরকে সাজেশন গুলো দিয়ে দিই প্রথমে কেন দেই না কারণ নাইলে অনেকে করে কি যে খালি ইম্পর্টেন্ট গুলাই করে তাই না প্রথমে আমি যখন চ্যাপ্টার পড়াই তখন ইচ্ছা করে সাজেশন দিই না কারণ আমি চাই যে তুমি সবগুলো অ্যাটলিস্ট একবার পড়ো সবাই কি বুঝতেছো জি ভাইয়া ওকে যারা এই চ্যাপ্টারে একটা রুল খালি বাকি আছে সেটা দিয়ে আমি চ্যাপ্টারটা শেষ করব সেটা হচ্ছে ভেড়া n তম অন্তরজ ভেড়া এই যে 7 আর 8 এর দুটা ম্যাথ 8 এর দুটা ম্যাথ আছে আমরা একটা করাই দিব আর একটা তোমাকে কাজ দিব আর কি তো 12 নাম্বার করাই দিছি ভেড়া 12 আমি করাই দিছি তাই না ভেড়া ওকে এবার
যারা এনতম অন্তরজ সম্পর্কে একটু বলি তোমাদের, হ্যাঁ যারা ছোটবেলায় তোমাদের কি মনে আছে প্রথম এন পদের সমষ্টি নির্ণয় শিখছো না? বা এনতম পদ, সমান্তর ধারা বা গুণোত্তর ধারা এনতম পদ নির্ণয় শিখছো না ক্লাসের সময়? সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। তার মানে আমি এমন একটা সূত্র ডেভেলপ করব যেন, ভালো করে শুনুন, মানে এমন একটা সূত্র ডেভেলপ করব যেন মানে ওয়াই এন আমি নির্ণয় করে ফেলবো, ওয়াই এন। তাহলে এন এর মান যদি 1 হয় তাহলে কি ফার্স্ট ডেরিভেটিভ মানে প্রথম অন্তরজ। এন এর মান যদি 2 হয় তার মানে কি 2 বার ডিডিএক্স করলে কত হবে? এন এর মান 3 হইলে কি হবে? 3 বার। মানে আমাকে একটা কমন সূত্র বানায় ফেলতে হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। সো আসো আমরা একটা নিয়মটা দেখি। নিয়মটা খুবই মজা, হ্যাঁ ভালো করে কনসেন্ট্রেট 5-7 মিনিট একটু মনোযোগ দাও চ্যাপ্টার, তাহলে 5.9.6 টা শেষ হয়ে যাবে। এই এনতম অন্তরজ এমসিকিউ এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, বা জ্ঞান 2 মার্কের কোশ্চেন, ঠিক আছে? 8 নাম্বার, 8-এর 1 করায় দিচ্ছি। আজকের একমাত্র কাজ এইচডব্লিউ 8-এর 2, আর কোনো অঙ্ক করতে হবে না। দেয়া আছে y ইকুয়াল টু 1/x, 1/x মানে হলো x ইনভার্স। কোন একটা বুদ্ধিমান স্টুডেন্ট আমাকে বলে ফেলো যে y1 কত, dx করলে কি হয়? -x x to the power -2, মানে -x to the power -2। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তার মানে এইটা তাই তো, এটা তাই তো সবাই ক্লিয়ার? হ্যাঁ আরেকবার, হ্যাঁ 4 বার ডিডিএক্স করবো। দ্বিতীয়বার ডিডিএক্স করলে কি হয় ঠান্ডা মাথায় বলতে চাই, সোজা একদম, এগুলো তো পাল্টা ভাব তোমার কাছে, বলো। 2x to the power -3। ভেরি গুড, 2x to the power -3 যারা y কি বলবা একটু? -6x to the power -4। ভেরি গুড, -6x to the power -4। আর লাস্ট আরেকটা কষ্ট করে, কত হয়? 24x to the power -5। যারা এরপরে তুমি 2 লাইন সমুদ্র দাও, করতেই থাকো। ওকে, প্রথম দেখতে পাচ্ছ আমি তোমাকে প্যাটার্নটা বের করি, হ্যাঁ হ্যাঁ দেখো -1 এর পাওয়ার 1, যারা দেখো একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস কেমনে আসে? প্লাস মাইনাস কেমনে আসে? -1 এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস, আর যদি ভাইয়া জোড় হয় তাহলে কি হয়ে যায়? জোড় হয় তাহলে কি হয়? প্লাস হয়ে যাবে না? সবাই কি বুঝতেছো? মানে এইটা আমি যদি লিখি -1 স্কয়ার তার মানে প্লাস, এইটা আমি যদি লিখি -1 কিউব তাহলে আবার মাইনাস, এইটা যদি আমি লিখি -1 এর পাওয়ার 4 তারপরে আবার কি হয়ে যায় বলো তো? প্লাস হয়ে যায় না? সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। হ্যাঁ প্যাটার্নটা লক্ষ্য করো। 24 মানে ফ্যাক্টোরিয়াল ছিল তো না ভাইয়ারা? ফ্যাক্টোরিয়াল 24 মানে 4 ফ্যাক্টোরিয়াল, 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4, এটা হয় 24। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। ছোটবেলায় পড়ছো। ওকে, তাহলে এইটা কত বলো তো ভাইয়া? এটা কত বলো তো ভাইয়া? উপরেরটা টু ফ্যাক্টোরিয়াল বাই এক্স কিউব, 1 ফ্যাক্টোরিয়াল বাই এক্স স্কয়ার,
যারা কোনো বুদ্ধিমান স্টুডেন্ট যদি থাকো একটা প্যাটার্ন মনে হয় আর ধরা গেছে, কেউ কি আমাকে ওয়াই এন বলতে পারবা? ওয়াই এন, ওয়াই ফোর হইলে -1 এর পাওয়ার 4 কত হইতো? 5। ওয়াই এন হইলে কি হবে? -1 এর পাওয়ার n -1 Okay. হবে। ওয়াই ফোর হইলে 4 ফ্যাক্টোরিয়াল, ওয়াই ফাইভ হইলে 5 ফ্যাক্টোরিয়াল, ওয়াই এন হইলে কত হবে? n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল আর x টু দি পাওয়ার n নিচে। না x টু দি পাওয়ার n হবে নাকি কি হবে? দেখো তো ভাইয়া, x টু দি পাওয়ার n প্লাস 1 হবে না? n + 1 এই কি বল? জি ভাই। আমি কি বুঝাইতে পারছি? এই যে প্যাটার্ন, এটাকে বলা হয় n তম অন্তরজ। সবাই কি আমার কথা বুঝতেছে? জি ভাই। ভাইয়া, তোমাকে আমি যে বাড়ির কাজটা দিছি y ln x, বলো তো ln x কে ddx করলে কি হয়? কি মানে 4টাই করতে হবে, মানে 4বারই করতে হবে? মানে মাইনাসটা মানে হয়, তাহলে দেখো মাইনাস, আর জোর হইলে প্লাস হয় না? বুঝতেছো? n এর মান তো আমি জানি না জোর নাকি বিজোড়, এই কারণে ওইভাবেই থাকবে। সবাই কি বুঝতেছো? যারা এইটার সাথে তোমাকে যেটা হোমওয়ার্ক দিচ্ছি পুরোপুরি মিল আছে। ln x কে ddx করলে 1/x হয়, তারপরে বাকিগুলো তো সেম, তাই না? আমার প্যাটার্নটা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাই। ln x কে ddx করলে 1/x হয়, বাকি প্যাটার্ন তো সেম। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, লাস্ট অঙ্ক চ্যাপ্টারে 7 নম্বর। এরা কেউ একজন বলো cos 3x। কেউ কি পারবা যে এইটাকে, আচ্ছা আমি একটু বাম থেকে করি, জায়গা হচ্ছে দেয়াল আছে y = cos 3x। এরা কি বলবা y1 কত, cos mx কে করলে কত হয়? ঠান্ডা মাথায় বলো। ক্লাসের কেউ একজন cos mx কে ddx করলে কি হয়? মনে হয় পারবা, একটু চিন্তা করে বলো। -3 sin মাইনাস 3x। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, -3 sin 3x, তাই না? ঠিক আছে, আবার ddx করো এরা, আবার করো, কত হয়? -3 তো কনস্ট্যান্ট, এটাকে করলে 3 cos 3x হয়। আবার ddx করো এরা, y3 কত হবে? এটাকে ddx করলে কি হয়? 3 কিউব sin 3x। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাই। y4। ওকে, আর করবো না, 4বার করে ফেলছি। কিন্তু এখানে ছোট্ট একটা প্রবলেম হলো, এখানে প্যাটার্ন ধরা যাচ্ছে না। ধরা যাচ্ছে না কেমনে আমি তোমাকে একটু বুঝায় বলি। একটা সাইন একটা কজ, একটা সাইন একটা কজ হচ্ছে না, এমন হচ্ছে। এবার দেখো আমি কিভাবে মিলাই। সাইন আর কজ পরস্পর সুইচ করে কিভাবে, দেখো 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হইলে হয় সাইন, মানে কজ হয়ে যায় সাইন। আর জোড় গুণিতক হইলে কি হয় বলতো? যা ছিল তাই থাকে। একটু বলতে পারবা 1 × π/2 প্লাস কোন কোয়াড্রেন্টে পড়ে ক্লাসে? 1 × π/2 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে না ভাইয়া? সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি কেউ বলতে পারবা? সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি? নেগেটিভ। নেগেটিভ। তারপরে আমাকে বলো এরপরেরটাকে কি আমি এরকম লিখতে পারি? দেখো তো, আর 1 × π/2 হওয়ার কারণে cos হয়ে যাবে sin। এইবার এটা বলো, ফার্স্ট অফ অল এটা কোন চতুর্ভাগে পড়ে বলতে পারবা? 2 × π/2 প্লাস
প্রথমে এটা কোন চতুর্ভাগে পড়ে এটা বল। ঠান্ডা মাথায় কোন কোয়াড্রেন্টে পড়ে এটা? 2 into pi by 2 plus এটিও থার্ড কোয়াড্রেন্টে cos কি? মাইনাস না, অল শুড টেক কেয়ার, ছোটবেলায় পড়ে আসছে। তার মানে এটা মাইনাস হবে। আর বলো এটা জোড় গুণিতক, তাহলে কি cos চেঞ্জ হবে নাকি cosই থাকবে? না, চেঞ্জ হবে না। cos cos নিতাম। এরপরটা হলো 3 কিউব cos 3 into pi by 2 plus 3x। প্রথমে বলো কোন চতুর্ভাগে পড়ে? প্রথমে বলো কোন চতুর্থ। চতুর্ভাগে পড়ে? চতুর্থ কোয়াড্রেন্টে cos কি পজিটিভ না? ফার্স্ট কোয়াড্রেন্টে cos পজিটিভ, তার মানে প্লাস হবে। আর বলো বিজোড় হওয়ার কারণে cosটা কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। সাইন। আর ফাইনালি বলো 4 into pi by 2 plus কোন কোয়াড্রেন্টে পড়ে? ফার্স্ট। কার্টেন অল পজিটিভ। আর বলো 4 হওয়ার কারণে cos পজিটিভ থাকবে। এবার তোমরা 2 লাইন সমুদ্র দাও। এরা আমাকে বলো তোমরা কি প্যাটার্নটা ধরতে পারছো? yn লিখতে পারবা? yn কত হবে বলো 3 to তো? the power n cos n pi by 2 plus 3x. সবাই বুঝছি, আমার সাথে একমত ক্লাসের সবাই? অঙ্ক শুধু সাইন আর কসই হতে পারে, অন্য কিছু হবে না। তুই বলছে ভাইয়া বানাই দিলে আমি কেমনে পাবো? আমি একটু দেখতে চাই যে তোমরা এই অঙ্কটা বাসায় পারো কিনা। আমি অঙ্কটা উত্তর বলে দিচ্ছি। এই অঙ্কটা তোমরা বাসায় করবা, আমি একটু চেঞ্জ করে দিলাম। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাই। জি ভাইয়া। আমি রেকর্ডিং ক্লোজ করে দিচ্ছি, চ্যাপ্টার 9.6 শেষ আমার।